নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি আলুর পরোটা নিয়ে। এই আলুর পরোটা খেতে খুবই সুস্বাদু এবং নরম তুলতুলে। এটি শুধু শুধুও খেতে পারেন, সস দিয়ে খেতে পারেন, দই দিয়ে রায়তা দিয়ে খেতে পারেন, অথবা পনির দিয়ে খেতে পারেন, যার যেমন খুশি খেতে পারেন। এই পরোটাটি আমি দু রকমভাবে দেখাবো। একটি মাখা বেলা ছাড়া বাটার বানিয়ে ওর মধ্যে আলু দিয়ে, আরেকটি আটা মেখে ওর মধ্যে পুর ভরে বেলে পরোটা বানিয়ে দেখাবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো কিভাবে আমি বানাচ্ছি। চলো তাহলে দেখে নেওয়া যাক। এবার আমি কয়েকটা আলু খোসা ছাড়িয়ে নিলাম। যার যেমন খুশি পরিমাণে বানাতে পারো। আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এই আলুটাকে সেদ্ধ প্রেসারেও করতে পারো, আমি এমনি একটা পাত্রে বসিয়ে দিলাম। অল্প করে লবণ দিয়ে দিলাম। প্রেসারে করলে দুটো সিটি দিলেই হয়ে যাবে। দেখো আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা নামিয়ে ঠান্ডা হতে দিলাম। ততক্ষণে ময়দা দিয়ে আমি বাটারটা তৈরি করে নিচ্ছি। আমি 2 কাপ ময়দা নিলাম। অল্প করে জল দিয়ে বাটারটাকে একটা স্মুথ বাটার তৈরি করে রাখবো। একবারে বেশি জল দেবে না, অল্প অল্প করে জল দেবে। দেখো বাটারের ঘনত্বটা কতটা রেখেছি। বাটার তৈরি হয়ে গেছে। এবার আলুটা ঠান্ডা হয়ে গেছে। আলুটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নাও, তাহলে আলুটা খুব সুন্দর সমানভাবে মাখা হবে, ভেতরে ডেলা ডেলা থাকবে না। দেখো আলুটা মেখে নিচ্ছি। আলুটা আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সব দিয়ে, আর একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে, আমচুর সব দিয়ে ভালো করে আবার আলুটা একটু মেখে নেব। আলুটা মাখা হয়ে গেছে। এবার এই বাটারের মধ্যে আমি যেই আলুটা মেখে রাখলাম তার অর্ধেক আলু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ধনেপাতা দিয়ে দিলাম। এবার এই বাটারটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। যেরকম ঘনত্বটা রয়েছে দেখে নাও। খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। এর মধ্যে 1 চামচ সরষের তেল মিশিয়ে দিলাম। দেখো তৈরি হয়ে গেছে। এবার গ্যাসে একটা ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম। এবার 1 হাতা করে নিয়ে চারিদিকে সমান গোল করে ছড়িয়ে দিলাম। দেখো এটা শুকনো হয়ে গেছে। এবার এটাকে আলতো করে উল্টে দেব। উল্টে দেওয়ার পরে একটু মাখন নিয়ে উপরে ব্রাশ করে দেব। এখানে মাখন অথবা তেল অথবা ঘি, যার যেমন খুশি, যার কাছে যা থাকবে তাই দিয়েই এটা করে নিতে পারো। আমি মাখন দিয়ে করছি। এই পরোটাগুলো খুবই নরম এবং তুলতুলে হয়। বাচ্চাদের স্কুলে টিফিনেও করে দিতে পারো।
আমি আরেকটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবার এক হাতা নিয়ে আবার সমান করে ছড়িয়ে দিলাম। একটু মাখন আবার ব্রাশ করে দিলাম। এইভাবে সবকটা পরোটা বানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাখা বেলা ছাড়া সব পরোটা। এটা আটা দিয়েও বানাতে পারেন, আমি ময়দা দিয়ে করেছি, খুবই সুস্বাদু হয়। এবার আটা মেখে কীভাবে বানাবেন সেটা দেখে নিন। আমি 200 গ্রাম আটা মেখে নিলাম। আটার জায়গায় ময়দাও নিতে পারেন। 1 চামচ ময়ম দিয়ে মেখে নেবেন। মাখা হয়ে গেছে। এবার গোল গোল লেচি কেটে নেব। 200 গ্রাম আটা দিয়ে 6টা লেচি হয়েছে। দেখো মেখে নিয়েছি। এটা ময়দাও দিয়েও করতে পারো বা আটা দিয়ে, আমি আটা দিয়ে করছি। এবার একটু করে আলু নিয়ে ভেতরে পুর ভরে দিচ্ছি। পুর ভরে গোল গোল করে রেখে দিলাম। এরকম করে প্রত্যেকটাই লেচির মধ্যে আলুর পুরটা ভরে দেব। দেখো কিভাবে করছি বন্ধুরা। এইভাবে দেখো প্রত্যেকটাই ভরে নিয়েছি। এবার একটি বেলুন চাকির মধ্যে একটু আটা দিয়ে এক একটা করে লেচি নিয়ে গোল গোল করে বেলে নেব। বেলতে বেলতে গ্যাসের মধ্যে ননস্টিক ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরোটাটা। এক পিঠ হয়ে গেছে, পাল্টে দিলাম। এবার উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেল অথবা ঘি অথবা মাখন যা খুশি দিয়ে করতে পারেন। আমি 2 রকমই করেছি, একটা মাখন দিয়ে একটা তেল দিয়ে। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অবশ্যই আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আপনার মূল্যবান সময় থেকে এই ভিডিওটা দেখার জন্য জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এবার গরম গরম আলুর পরোটা সবাই একটু মুখে দিয়ে বলুন কেমন হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে।